তো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা যারা যারা পিএম কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করার জন্য রেজিস্ট্রেশন করেছিলে কিন্তু কিভাবে ডেট বুকিং করা হবে সেটা বুঝতে পারছিলে না, তো সেই নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যারা জিওগ্রাফিক্যাল সলিউশন চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই এরকম তথ্য নির্ভর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ধান বিক্রয়ের ডেট বুকিংয়ের জন্য প্রথমে তোমরা তোমাদের মোবাইলে কিংবা ডেস্কটপে একটি ওয়েবসাইট নোট করে নেবে, ePadi.wb.gov.in। এই ওয়েবসাইটটি তোমাদেরকে নোট করে নিতে হবে এবং এই ওয়েবসাইটটি ক্লিক করার সাথে সাথে তোমরা তোমাদের যে অফিসিয়াল হোম পেজ, কিষাণ মান্ডির যে অফিসিয়াল হোম পেজ, সেখানে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও ডেসক্রিপশানে সরাসরি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তো সরাসরি তোমরা সেখান থেকেও এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো। তো বন্ধুরা, এখানে আসার পর একটু উপর দিকে স্ক্রল করলে অনেকগুলি অপশান দেখতে পাবো। তার মধ্যে একটি অপশান এখানে শো হবে, দেখো এখানে বলা আছে দ্য ফার্মার সেলফ শিডিউলিং। এই যে অপশানটা, দ্য ফার্মার সেলফ শিডিউলিং, এই অপশানটি শো হবে। তো এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো চলো, এখানে ক্লিক করার সাথে সাথে আর একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে তোমাদেরকে তোমাদের যে রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে। তো রেজিস্ট্রেশন নম্বরটি তোমরা যে কিষাণ মান্ডির কার্ড সেখান থেকে পেয়ে যাবে বা স্লিপ সেখান থেকে পেয়ে যাবে। তো চলো, এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি একটু পুট করে দেই এবং এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে সাবমিট অপশানে সাবমিট করলেই যেই মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করা আছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে ওটিপি দেওয়ার পর আবার সাবমিট করতে হবে এবং ওটিপি দেওয়ার পর সাবমিট করার সাথে সাথে আবার একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে শো করবে যার নামে এই কার্ডটি রয়েছে তার নাম শো করবে এবং সে কত পরিমাণ ধান বিক্রি করতে পারবে সেটা এখানে শো হবে। তো দেখতে পাচ্ছ এখানে যে চাষি রয়েছে তার চাষির নাম শো হচ্ছে এবং সে কত কেজি ধান বিক্রয় করতে পারবে সেটাও শো হচ্ছে। তো এখানে সে 3000 কেজি ধান, অর্থাৎ 30 কুইন্টাল ধান একেবারে সে দিতে পারবে। তো চলো, তারপর এখানে তোমাদেরকে এই কনফার্ম অ্যান্ড প্রসিড অপশান আছে, এই কনফার্ম অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের যে ধান বুকিংয়ের সেন্টার বা যে তোমাদের ব্লক রয়েছে বা কত কুইন্টাল ধান দেবে, কত ডেটে দেবে, সেই সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। তো দেখো, তোমাদের প্রথমেই এখানে জেলা অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। এবার তোমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে, তোমাদেরকে এখানে ব্লকটা সিলেক্ট করতে হবে। তো তো এখানে তোমাদের ব্লকটা তোমরা সিলেক্ট করবে, তারপরে এখানে ধান বিক্রয় কেন্দ্র যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে এবং কত পরিমাণ ধান তোমরা এখানে বিক্রি করবে সেটা সিলেক্ট করবে। তারপর তোমরা সেখানে তোমাদের যে ডেট রয়েছে নিচে, এখানে তোমাদের ডেটগুলো দেবে। প্রথমে এখানে ব্লক, তোমাদের যে ব্লক সেটা ফিল আপ করবে। তারপর তোমাদের যে সেন্টার, সেখানে সেন্টার আসবে, সেন্টার ফিল আপ করবে। ধান বিক্রির পরিমাণ কুইন্টাল, অর্থাৎ কুইন্টাল কত কুইন্টাল তোমরা দিতে পারবে সেটা এখানে তোমরা পুট করতে পারবে। তো আমরা এখানে দিয়ে দিলাম যে 20 কুইন্টাল ধান এখানে আমরা দেব। তো 20 কুইন্টাল ধান এখানে দেওয়ার পর এখানে আমাদেরকে শিডিউলিং করতে হবে। শিডিউলিং করার জন্য এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা ডেট শো হচ্ছে। তো এখানে তোমরা, তো ধরো ডিসেম্বরে দেবো না, জানুয়ারিতে দেবো। তো এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে জানুয়ারি ওপেন হবে। তো দেখো, জানুয়ারি মাসটা ওপেন হয়েছে এবং এখানে যে সমস্ত ডেটগুলি লাল রঙে রয়েছে ওগুলো তোমাদের সেন্টার বন্ধ থাকবে। তো ওখানে তোমরা ওই ডেটগুলো চুজ করতে পারবে না। যেই কালারগুলি হলুদ রঙে রয়েছে সেই কালারগুলি তোমরা চুজ করতে পারবে, অর্থাৎ সেই কালারগুলি তোমরা ধান বিক্রয়ের জন্য বুক করতে পারবে। তো ধরো আমরা এখানে জানুয়ারির যে 3 তারিখ, সেই 3 তারিখটা সিলেক্ট করে নিলাম। 3 তারিখ সিলেক্ট করার পর দেখো এখানে সবার শেষে আসে, দেখো এখানে একটি সাবমিট অপশান আছে। এই সাবমিট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে।
এই সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আবার একটি নতুন পেজ ওপেন হবে। তো দেখো এখানে এই নতুন পেজে তোমাদের এখানে ভালো করে একটু লক্ষ্য করো, এখানে বলা আছে যে লাল রঙের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বুকিং আছে, এবং নীল রঙের যেগুলো রয়েছে সেগুলো খালি আছে, এবং হলুদ রঙের যেগুলি রয়েছে সেগুলো সব সিলেক্ট আছে। তো এগুলি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং এখানে তোমাদেরকে একটু ভালো করে দেখো বলে দেওয়া আছে যে এখানে একটা শিডিউল রয়েছে, নাম্বারিং শিডিউল রয়েছে এখান থেকে 60 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 60 পর্যন্ত তোমাদের নাম্বারিং শিডিউল রয়েছে। তো তোমরা কি এই ব্যাপারটা একটু বুঝে নাও, যে দেখো এই যে এখানে বলা হয়েছে যে এই 1 থেকে 9 পর্যন্ত তোমরা যদি সিলেক্ট করো তাহলে তোমাদেরকে ধান দিতে হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে, এবং তোমরা যদি 10 থেকে 18-র মধ্যে সিলেক্ট করো তাহলে তোমাদেরকে সকাল 10টা থেকে 11টার মধ্যে ধান দিতে হবে, এবং তোমরা যদি এখানে 19 থেকে 27-এর মধ্যে সিলেক্ট করো তাহলে 11টা থেকে 12টার মধ্যে ধান দিতে হবে, এবং তোমরা যদি 28 থেকে 36-এর মধ্যে সিলেক্ট করো তাহলে 12টা থেকে 1টার মধ্যে ধান দিতে হবে, এবং এখানে যদি তোমরা 37 থেকে 45 সিলেক্ট করো তাহলে তোমাদেরকে 1টা থেকে 2টোর মধ্যে ধান দিতে হবে, এবং তোমরা যদি এখানে 46-এর উপরে সিলেক্ট করো তাহলে তোমরা 2টোর পরে যখন খুশি ধান দিতে পারো। তো এইভাবে শিডিউলটা সাজানো হয়েছে। তো ধরো আমরা এখানে একটা শিডিউল বেছে নিলাম, আমরা দেখে নেব যে কখন বাকি আছে 9। আমরা এখানে ধরো 11টা থেকে 12টা মানে 19 থেকে 27-এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব। ধরো আমরা এখানে 19 সিলেক্ট করলাম, তাহলে 19 সিলেক্ট করার সাথে সাথে দেখো 19টা হলুদ হয়ে গেছে, অর্থাৎ 19টা আমাদের সিলেক্ট। এবার এখানে তারপরে আমরা কি করব, তারপর আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আবার আমাদের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, এবং তোমাদের কাছে এরকম একটি ডেট বুকিংয়ের স্লিপ চলে আসবে। তো এই স্লিপটি তোমাদেরকে রাখতে হবে, এবং যেদিন ধান বুকিং করতে যাবে বা যেদিন ধান নিয়ে যাবে সেদিন এই স্লিপটি সাথে করে নিয়ে যেতে হবে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিও থেকে তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য বাই বাই।